সামনেই পুজো, আর পুজো মানেই আমরা অনেকেই মেকআপ করি, কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফাউন্ডেশন ছাড়াই সম্পূর্ণ ইজি স্টেপ বাই স্টেপ আমরা মেকআপ করতে পারবো ফাউন্ডেশন ছাড়াই, আর যেটা ব্যবহার করে আমাদের মুখ কালো পড়বে না বা ঘাম ঝরবে না। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকে চলে এসে একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। তো মেকআপের প্রথমে কিন্তু তোমরা ফার্স্ট স্টেপ হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, তারপর কিন্তু একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে। আর এখানে নিয়েছি আমি এক টুকরো বরফ, আর বরফটা কিন্তু তোমরা কখনো ডাইরেক্ট ব্যবহার করবে না, কটন প্যাড নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেবে। আমি কিন্তু ভিডিওটা যতটা সম্ভব ছোট করার চেষ্টা করেছি, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা বাড়িতে বসে খুব সহজে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা মেকআপ করতে পারবো, আর ফাউন্ডেশন ছাড়াই। আর এই মেকআপটা করে তোমাদের স্কিনটা দেখবে কালো পড়বেন বা ঘাম হবে না, কোনো কিছু হবে না। তো বরফটা দিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নেওয়ার পর অবশ্যই মুখটা শুকনো হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি, আর অ্যালোভেরা জেলটা নিয়ে এইভাবে মুখের মধ্যে এইভাবে আলতো করে লাগিয়ে নেবে। তোমরা কিন্তু কখনো স্কিনকে বেশি জোরে ঘষাঘষি করবে না, জাস্ট এইভাবে মুখে আর গোলাতে এইভাবে করে আস্তে করে লাগিয়ে নেবে। আর এইভাবে করে হালকা করে জাস্ট এইভাবে করে খুব সুন্দর করে টেনে টেনে একটু মাসাজ করে নেবে এইভাবে। আর এটা কিন্তু তোমরা এইভাবে মেখে নেওয়ার পর এরপরে স্টেপ হচ্ছে ফেয়ার লাভলি। হ্যাঁ বন্ধুরা, ফেয়ার লাভলি কিন্তু সবার বাড়িতেই থাকে দেখবে। তো আমি এখানে ফেয়ার লাভলি নিয়েছি আর তোমাদের দেখাচ্ছি, আর এখানে দিচ্ছি আমি সানস্ক্রিন পাউডার। আমি এখানে কেয়া সেটের আমরেলা সানস্ক্রিন পাউডারটা হয়, আমি সেটা ব্যবহার করছি। আর দুটোকে দেখো এইভাবে করে একসাথে ভালো করে মিশিয়ে নেবে, এরপর ট্যাপ ট্যাপ করে পুরো মুখের মধ্যে প্রথমে এইভাবে লাগিয়ে নেবে। তোমরা যে সানস্ক্রিন ব্যবহার করো তোমরা সেই সানস্ক্রিন আর ফেয়ার লাভলি একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারো। আমি কিন্তু কোনো সানস্ক্রিন তোমাদের পার্টিকুলার বলবো না, কেন তোমরা যেটা ব্যবহার করো তোমরা সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আর এইভাবে করে দুটোকে একসাথে মিশিয়ে নেবে, আর মিশিয়ে নিয়ে এইভাবে মুখের মধ্যে খুব সুন্দর করে আলতোভাবে বেশ ছুঁয়ে লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর প্লিজ একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর পুরো মুখে আর অবশ্যই কিন্তু তোমরা গলাতেও লাগিয়ে নেবে, কেন মেকআপ করার সময় সবসময় কিন্তু তোমরা মুখের সঙ্গে সঙ্গে গলাতেও তোমরা এটা লাগিয়ে নেবে। তো এইভাবে করে মুখে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর গলাতেও তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে। এইভাবে বন্ধুরা তোমরা এইভাবে এই মেকআপটা খুব সহজেই করতে পারবে স্টেপ বাই স্টেপ। আর অনেকে দেখবে মেকআপ করার পর দেখবে অনেকে মুখের মধ্যে র্যাশেস হয় বা ব্রণ হয়, সেটা কিন্তু এটা করে আর হবে না। আমি এখানে কিন্তু কমপ্লেক্স পাউডারটা লাগালাম না, আমি কিন্তু আবার সেই সানস্ক্রিন পাউডারটাই আমি এখানে ব্যবহার করছি। সানস্ক্রিন পাউডার কিন্তু আমরা যখন এই মেকআপটা করে রোদে বেরোবে, রোদে দেখবে, রোদে যতটাই রোদ হোক না কেন রোদের হাত থেকে আমাদের স্কিনকে ভালো রাখবে, অথবা দেখবে খুব লাইটেও কিন্তু এই পাউডারটা খুব ভালো কাজ দেবে। তো তাই আমি এখানে সানস্ক্রিন পাউডার ব্যবহার করছি, আর এই পাউডারে কিন্তু সানস্ক্রিন প্লাস মেকআপে একটা ভালো পাউডার, বেশ ভালো ফাউন্ডেশনের মতন খুব সুন্দর কাজ দেয়। আর এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো। আর এইভাবে করে আমি পুরো মুখে এবং গলাতে লাগিয়ে নেব। তোমরা এই মেকআপটা রোজ করবে, সকাল দুপুর রাতি যখন তোমরা বেরোবে তখনই করবে, বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার আগেও তোমরা এটা করবে, দেখবে খুব সুন্দর একটা ভালো, আমরা যে পার্লারে যে ভালো মেকআপ করি তা থেকে কিন্তু এটা খুব ভালো, এই মেকআপটা খুব ভালো কাজ দেবে। আর তোমাদের যদি মনে হয় পাউডারটা বেশি হয়েছে তারপর কিন্তু তোমরা ব্রাশ দিয়ে ক্লিন করে নিতে পারো। তারপর স্টেপ হচ্ছে তোমরা যে কালারের শাড়ি বা জামা বা তোমরা যেটা ব্যবহার করবে আইশ্যাডো, তোমরা কিন্তু সেটাই চোখের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেবে খুব সুন্দর করে। এইভাবে তোমরা চোখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে লাগাবে। আমি এখানে পিঙ্ক কালারটাই লাগাচ্ছি, আর এটা কিন্তু এইভাবে করে চোখের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নেবে। আর লাস্টে কিন্তু তোমরা একটু ব্ল্যাক দেবে, দেখতে খুব ভালো লাগবে। ব্ল্যাক কালারটা একটু দেখবে অল্প করেই দেবে, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, বা আমি অল্প করে দিয়ে দেখাচ্ছি, দেখো একটু অল্প করে দেবে, দেখতে খুব সুন্দর ভালো লাগবে। এইভাবে করে অল্প করেই জাস্ট নেবে আর নিয়ে এইভাবে লাগিয়ে নেবে।
এটা কিন্তু সম্পূর্ণ সহজ স্টেপ। যারা একবারে মেকআপ পারো না তারা এই স্টেপটা দেখবে খুব সহজেই তোমরা করতে পারবে। আর এরপর তোমরা তোমরা যে আইলাইনার ব্যবহার করো সেইটাই তোমরা লাগিয়ে নেবে। অনেকে দেখে ফাউন্ডেশান পছন্দ করে না, বা দেখবে অনেকে দেখবে স্কিনের মধ্যে ফাউন্ডেশান লাগালে দেখবে অনেকে দেখবে র্যাশেস বের হয়, বা দেখবে কালো পড়ে যায় অনেকের মুখে। তোমরা কিন্তু এইভাবে করে ফেয়ার লাভলির সঙ্গে সানস্ক্রিন পাউডার মিশিয়ে এইভাবে মেকআপ করতে পারবে। এটা রোজ করতে পারবে, রোজই তোমরা করবে, স্কিনের কোনো ক্ষতি হবে না। আর এই মেকআপটা আর খুব সহজেই তোমরা এটাকে করতে পারবে। এরপর তোমরা ভুরুটাকে এইভাবে করে সুন্দর করে ঠিক করে নেবে। দেখবে ভুরু আঁকানোর জন্য বা ভুরু করার জন্য পেন্সিল থাকে, সেই পেন্সিল দিয়েই করবে। কখনো কিন্তু আমরা যে কাজল ব্যবহার করি সেটা দিয়ে করবে না। ভুরুর কিন্তু আলাদা কাজল যেটা আমরা দেখবে কিনতে পাওয়া যায়, তোমরা সেটাই কিনবে। আর এইভাবে করে ভুরুটাকে এঁকে নেবে। আর দেখবে ওর যে চিরুনি, ছোটো ছোটো চিরুনি থাকে, অবশ্যই কিন্তু যাদের ভুরুতে চুল থাকে না তারা কিন্তু অবশ্যই এই চিরুনি দিয়ে যখন তখন ভুরুটাকে, আমরা যেমন চুল চিরুনি করি ভুরুকে কিন্তু এইভাবে চুল দিয়ে চিরুনি করে নেবে। আর এইভাবে ভুরুটাকে ঠিক করে নেবে। আর তারপরে তোমরা জাস্ট কাজল পরে নেবে। এরপর কিন্তু সবার লাস্টে লিপস্টিক। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে লিপস্টিক ব্যবহার করো সেই লিপস্টিকটা তোমরা এইভাবে করে পরে নেবে খুব সুন্দর করে। এটা হচ্ছে হাইলাইট পাউডার। তোমরা এইভাবে করে গালের দু সাইডে আর নাকেতেও, বা দেখবে ভুরু চার সাইডেও তোমরা অল্প করে লাগাতে পারো, দেখতে খুব ভালো লাগবে। আর এরপর জাস্ট চুলটা তোমরা ছাড়তে পারো বা অথবা বেঁধে নিতে পারো। আর তোমরা দেখলে খুব সহজে কীভাবে ইজিভাবে বা সহজে স্টেপ বাই স্টেপ তোমরা এইভাবে মেকআপ করতে পারবে। আর ফাউন্ডেশান ছাড়া এতে দেখবে তোমাদের স্কিনটাও খুব ভালো থাকবে, স্কিনটা কালোও পড়বে না। অবশ্যই বন্ধুরা, ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানি, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।